ওয়েলকাম টু টিকেজি ক্লাসেস। আজকে আমরা যেটা শিখবো ডাইমেনশন অ্যানালিসিসের থার্ড অ্যাপ্লিকেশন। এন্ড থার্ড অ্যাপ্লিকেশনটা কি? টু ডিরাইভ দ্য রিলেশনশিপ অ্যামং ভেরিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটিজ। ভেরিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কি রিলেশন সেটা এস্টাবলিশ করতে গিয়ে আমরা ডাইমেনশন অ্যানালিসিস ইউজ করি। আমরা কতগুলো প্রবলেম ইউজ করে সেখান থেকে আমরা এটাকে শিখবো। ধরো সাপোজ আমি প্রবলেম স্টার্ট করছি, ফোর্স, মাস, অ্যাক্সিলারেশন। এই তিনটের মধ্যে কি রিলেশন? এই তিনটের মধ্যে রিলেশন তোমরা প্রত্যেকে জানো। রিলেশন হচ্ছে F ইকুয়াল টু m ইন্টু a। ক্লিয়ার? তাহলে তোমরা এটা জানো যে F ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m and F অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু a। মানে m এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো এখানে পাওয়ার 1, এখানেও পাওয়ার 1। এবার এইটা আমরা প্রুফ করতে পারবো বাই ইউজিং ডাইমেনশন অ্যানালিসিস। কিভাবে আমরা এটাকে ইউজ করব? দেখো তোমাকে পরীক্ষায় কোশ্চেন এরভাবে দেবে যে সাপোজ ফোর্স ডিপেন্ডস আপন মাস, ফোর্স ডিপেন্ডস আপন অ্যাক্সেলারেশন, দেন বলবে এদের রিলেশনটাকে এস্টাবলিশ করো। তো যখনই তোমাকে কোশ্চেনে দেবে ডিপেন্ডস আপন, ফার্স্ট অফ অল যখন ডিপেন্ডস আপন আসবে তখনই আমি লিখবো, যেমন ফোর্স ডিপেন্ডস আপন মাস বলেছে, আমি এভাবে লিখবো F প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার, সাপোজ ইনডেক্স ইউজ করছি এখানে x। ইনডেক্সটা আমি কেন ইউজ করছি x? এখানে ইনডেক্স এই কারণে ইউজ করছি, আমি সাপোজ রিলেশন জানি না কি আসবে। সো m এর স্কয়ারের সাথে ডাইরেক্টলি হবে না m এর সাথে ইনভার্সলি হবে স্কয়ারের সাথে, সেটা জানি না। তার জন্য এখানে আমি একটা ইনডেক্স ইউজ করছি, যে ইনডেক্সটাকে নাম দেওয়া হয়েছে x। যদি আমার এই ইনডেক্সটা 2 আসে তাহলে আমি বলবো যে ফোর্স মাসের স্কয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার জন্য আমরা এখানে ইনডেক্সটাকে ইউজ করছি। ক্লিয়ার? এবার আবার সাপোজ তোমাকে আবার বলে দিয়েছে ফোর্স প্রপোর্শনাল টু a, তোমাকে বলেনি ডাইরেক্টলি না ইনভার্সলি, তোমাকে বলেনি যে কত পাওয়ারের সাথে। সো আমি এখানে লিখে নেবো a প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার 1। এখানে আমি ইনডেক্স ইউজ করলাম কি 1। এরপরে কি করবে? এরপরে দুটোকে কম্বাইন করবে, দ্যাট ইজ a প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y। দেন প্রপোর্শনাল চেঞ্জ করে যখন ইকুয়াল করবে একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ k নিলাম m টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y। ক্লিয়ার? এরপরে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের ডাইমেনশনটা বসিয়ে দেব। ফোর্সের ডাইমেনশন দ্যাট ইজ m l t টু দি পাওয়ার মাইনাস 2, কনস্ট্যান্ট ডাইমেনশনলেস হবে না, দ্যাট ইজ m টু দি পাওয়ার x and a represent acceleration, that is l t to the power minus 2 পাওয়ার হচ্ছে y। then next that is m l t to the power minus 2, এটাকে একটু সিম্পলিফাই করো, m to the power x l to the power 1 এখানে y, that is l to the power y and t to the power minus 2 এখানে y আছে, that is t to the power minus 2। ক্লিয়ার? আমরা এটাকে একটু সাজিয়ে নিলাম। এরপরের কাজ হচ্ছে আমাকে এই বোথ সাইড এদের পাওয়ার গুলোকে কম্পেয়ার করা। পাওয়ার গুলো কম্পেয়ার করলে কি হবে? আমি ইনডেক্স গুলোর ভ্যালু গুলো পেয়ে যাব। তাহলে দেখো পাওয়ার গুলো যদি আমি এখন কম্পেয়ার করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসছে সেটা হবে, দেখো আমার এখানে আছে m টু দি পাওয়ার x, এখানে আছে m টু দি পাওয়ার y। সো কম্পেয়ারিং both sides we can write x equal to 1. clear? m to the power x, m to the power 1, so x equal to 1, l to the power y and here l to the power 1, so y to the power y equal to answer কত আসছে 1। তাহলে আমার এই পার্টটা করার দরকারই নেই, বা এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো দেখো সেই y রেজাল্ট একই আসবে। এখানে -2y আর এখানে আছে -2, -2 ক্যান্সেল আউট, দ্যাট ইজ y equal to 1। তাহলে আমরা ইনডেক্স পেয়ে গেলাম। এবার ইনডেক্স গুলো পাওয়ার পরে আমরা কি করব? আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলায় বসিয়ে দেব। আমাদের ফর্মুলা কি ছিল? k m টু দি পাওয়ার x and a টু দি পাওয়ার y। ফর্মুলায় তুমি ভ্যালু বসাও, দ্যাট ইজ f ইকুয়াল টু k m টু দি পাওয়ার x এসে কত 1, a টু দি পাওয়ার y, y কত এসেছে 1, দ্যাট ইজ a টু দি পাওয়ার 1। তাহলে দেখো আমাদের ফর্মুলা চলে আসছে f ইকুয়াল টু k m a। ক্লিয়ার? আমরা রিলেশনটা পেয়ে গেলাম কার মধ্যে? ফোর্স, মাস এন্ড অ্যাক্সিলারেশন। এখানে একটা আমাদের পার্ট রয়ে গেছে যেটা হচ্ছে এই কনস্ট্যান্ট k। এখন ডাইমেনশনের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? ডাইমেনশন কখনোই এই কনস্ট্যান্টের ভ্যালু বলতে পারে না। ক্লিয়ার? সো আমাদের অ্যানসার f ইকুয়াল টু k m ইনটু a, বা আমরা এইভাবে আস্তে আস্তে শিখবো যে আমরা যেহেতু তোমরা ক্লাস 9 10 এ পড়েছো যে f ইকুয়াল টু m ইনটু a, সো ডাইমেনশনের এখানে k এর ভ্যালুটা কত হবে? k এর ভ্যালু হবে 1।
তুমি এখানে অ্যান্সার রেখে দিয়ে আসলেও অ্যান্সার হবে, বা আমরা এগুলো যেহেতু শিখে যাবো আস্তে আস্তে, তখন তুমি কে এর ভ্যালু বসিয়ে দিয়ে বলতে পারো যে আমাদের তাহলে f ইকুয়াল টু কত আসছে m ইনটু a। এইভাবে আমরা কি করব, ভেরিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রিলেশনগুলো এস্টাবলিশ করব ইউজিং ডাইমেনশন অ্যানালিসিস। ক্লিয়ার? এরকম ভাবে আমি আরো দুটো এক্সাম্পল নিচ্ছি তোমাদের। সাপোজ নেক্সট আরেকটা প্রবলেম তোমাদের করতে দিয়েছে, সেটা হচ্ছে সাপোজ গিভেন সিম্পল পেন্ডুলাম করি, খুব একটা ইজি প্রবলেম। যে আমরা কি জানি, প্রত্যেকে জানি সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার l/g, এটা আমরা প্রত্যেকেই জানি। কোশ্চেন কি করবে, তোমাকে বলে দেবে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড ডিপেন্ডস আপন মাস অফ দ্য বব। সো আমাকে যখনই মাস অফ দ্য বব বলে দেবে, তখন আমি ধরে নেব যে t প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার x। মাসের সাথে আদৌ ডিপেন্ড করছে কিনা আমি জানি না, তার জন্য আমি এখানে পাওয়ার x নেব। যদি মাসের উপর ডিপেন্ড না করে, তাহলে আমার x এর রেজাল্ট কত আসবে, 0। ক্লিয়ার? তোমাকে এভাবে বলে দেবে যে টাইম পিরিয়ড ডিপেন্ডস আপন লেন্থ l, সো আমরা এখানে লিখব l টু দি পাওয়ার y, and similarly t depends upon g, acceleration due to gravity, g to the power আমরা এখানে ইনডেক্স ইউজ করব কত, z। এভাবে তোমাকে কন্ডিশন গুলো দিয়ে দেবে যে টাইম পিরিয়ড অফ সেমি পেন্ডুলাম ডিপেন্ডস আপন মাস, লেন্থ এন্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যখন এই ভ্যালুগুলো তোমাকে বলে দেবে, তুমি কি করবে, পরপর এইভাবে জিনিসটাকে সাজিয়ে নেবে। এরপরে আমাকে এবার রিলেশন এস্টাবলিশ করতে হবে। তাহলে এই তিনটাকে কি করতে হবে, প্রথমে এই তিনটাকে আমাকে কম্বাইন করতে হবে। দ্যাট ইজ t প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার x, l to the power y and g to the power z. Next কাজ, that is t equal to constant k m to the power x, l to the power y and g to the power z. Next হচ্ছে আমাকে ডাইমেনশন ইউজ করতে হবে। এখানে টাইম পিরিয়ডের ডাইমেনশন m to the power 0, m to the power 0 t, কনস্ট্যান্টের হবে না। মাসের জন্য m to the power x, লেন্থের জন্য l টু দি পাওয়ার y, and g হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সো এটা হবে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন, দ্যাট ইজ l t টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার z। এরপরে কাজ কি, প্রত্যেকটাকে কম্পেয়ার করা, বা কম্পেয়ার করার আগে তুমি একটু ওটাকে সাজিয়ে নাও। এটাকে সাজিয়ে আসবে, দেখো m টু দি পাওয়ার x, here l টু দি পাওয়ার y, that is l টু দি পাওয়ার y, and here l টু দি পাওয়ার 1 into z, that is z। সো আমাদের l টু দি পাওয়ার কত আসলো, y প্লাস এখান থেকে আসলো হচ্ছে z, and t টু দি পাওয়ার -2 into z, that is -2z। ক্লিয়ার? নেক্সট কাজ কি, নেক্সট হচ্ছে আমরা বোথ সাইড m, l and t এদের পাওয়ার গুলোকে কম্পেয়ার করব। কেন কম্পেয়ার করব, কম্পেয়ার করলে আমরা এই x, y, z এই ইনডেক্স গুলোর ভ্যালু পেয়ে যাব। আর যখনই আমরা ইনডেক্সের ভ্যালু পেয়ে যাব, এই ফর্মুলাতে ইনডেক্সের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা টাইম পিরিয়ডের রিলেশনটা পেয়ে যাব। ক্লিয়ার? সো আমাদের এখন কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে আমরা কি পাবো, দেখো কম্পেয়ারিং m টু দি পাওয়ার x and m টু দি পাওয়ার 0, so x equal to 0. Similarly l to the power y plus z, l to the power 0, so y plus z is equal to 0. From here y equal to minus z, and third one, that is t to the power -2z, so -2z equal to here t to the power 1, so z equal to minus half. When z equal to minus half, y will be minus of minus half, that is plus half. Clear? আমরা ইনডেক্স পেয়ে গেলাম, x equal to 0, y equal to half and z equal to minus half. নেক্সট কাজ হচ্ছে আমাকে এই ফর্মে প্রত্যেকে ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া। তো আমি যদি এই ফরম্যাটটাতে বসিয়ে দিই, এই ফর্মুলাটাতে বসিয়ে দিই, তাহলে আমার টাইম পিরিয়ডের রিলেশন চলে আসবে। এবং সেই রিলেশনটা কি হবে, দেখো, সো t equal to k m to the power x, x এর রেজাল্ট 0, l to the power y, y এর রেজাল্ট half, and g to the power z, and z এর রেজাল্ট হচ্ছে -half. Clear? Now simplify it. That is t equal to k m to the power 0, that means 1, l to the power half, g to the power -half, so this one will be in lower side and the expression will be half. মাইনাসটা যেহেতু, তার জন্য আমরা এটাকে নিচে নিয়ে চলে আসলাম। That is t equal to k root under l/g, এটাও হাফ রয়েছে, সেটাকে আমরা রুটের মধ্যে রাখতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের টাইম পিরিয়ডের ফর্মুলা চলে এসেছে, t equal to k root under l/g। আমরা জানি প্রত্যেকে, দেখো t equal to 2 pi root under l/g। এখানে কি হলো, এখানে তোমাকে কোশ্চেনে দিয়েছিল মাসের উপর ডিপেন্ড করে, বাট আমরা কি দেখলাম, মাসের উপর ডিপেন্ড করছে না। কেন?
তার জন্য আমরা এখানে ইনডেক্সটা ইউজ করেছিলাম, আমাদের ইনডেক্সের রেজাল্টও এসেছে কত 0, সো মাসের উপর ডিপেন্ড করছে না। নেক্সট কাজ হচ্ছে আমাকে দেখতে হবে কে এর ভ্যালু কত, সেটা ডাইমেনশন বলতে পারে না, সো তোমার এখানে অ্যানসার এখানে আসলেও হবে, বা আমরা যেহেতু জানি t = 2π√L/g, আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাব, তখন আমরা লিখে দিতে পারি যে আমাদের এখানে ডাইমেনশনটা কত আসছে, কে এর ভ্যালুটা কত, সরি কে এর ভ্যালু কত আসছে, দ্যাট ইজ t = 2π√L/g. So this is the expression of time period of a simple pendulum. এইভাবে আমরা থার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রত্যেকে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রিলেশনগুলোকে এস্টাবলিশ করতে পারি। ক্লিয়ার? আমরা আরেকটা एग्जांपल নিই। আমরা এখন যে एग्जांपलটা নেব সেটা তোমরা এখনো পড়ে ওঠোনি, পড়বে, আমাদের ফ্লুইডস এ রয়েছে, সেটা হচ্ছে স্টোকস ল। স্টোকস ল থেকে আমরা একটা ফর্মুলা পাই, সেই ফর্মুলাটা হচ্ছে F = 6π eta r v। ক্লিয়ার? তো তোমাকে কোশ্চেন কি করবে, তোমাকে বলে দেবে যে ফোর্স ডিপেন্ডস আপন ইটা, লিখে নাও F প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার, আমি ইন্ডেক্সটাকে x ইউজ করছি, একই রকম রাখি। তারপরে তোমাকে বলে দেবে ফোর্স ডিপেন্ডস আপন r টু দি পাওয়ার, r এর উপর ডিপেন্ড করবে, আমি তখন লিখবো r টু দি পাওয়ার y, এন্ড ফোর্স ডিপেন্ডস আপন v টু দি পাওয়ার, আমি লিখে নাও v টু দি পাওয়ার z। এখানে কোনটা কি, f টা হচ্ছে ফোর্স, এটা ইজ কল্ড কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, তোমরা পড়বে জিনিসটা, আর হচ্ছে ডিসটেন্স বা রেডিয়াস, আর v হচ্ছে ভেলোসিটি। সো আমরা এগুলোকে কম্বাইন করলে কত পাবো, f প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার x r টু দি পাওয়ার y and v টু দি পাওয়ার z। নাও f = k ইটা টু দি পাওয়ার x r টু দি পাওয়ার y v টু দি পাওয়ার z। সেম মেথড। এরপর আমাকে প্রত্যেকের কি করতে হবে, ডাইমেনশন বসাতে হবে। প্রত্যেকের ডাইমেনশন বসাতে গেলে আমাকে প্রত্যেকের ডাইমেনশন জানতে হবে। আমরা ফোর্স জানি, আর জানি, ভি জানি, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটিও জানি, বাট তোমাদের আমি একটা সুবিধার জন্য এটাকে দেখিয়ে দিচ্ছি। কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে F = eta a dv/dx, এই ফর্মুলা থেকে বার করতে হয়, তোমরা এটা পাবে। তাহলে এটা = কত আসছে দেখো, F dx/a dv, F mlt - 2 dx মানে লেন্থ l, এরিয়া l স্কয়ার, ভেলোসিটি lt - 1। এটা সিম্পলিফাই যদি করো, সিম্পলিফাই করলে ফর্মুলা আসবে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1। এটা সিম্পলিফাই করে দেখবে এই ফর্মটা আসবে। তাহলে আমি এখানে প্রত্যেকের ডাইমেনশন বসিয়ে দিই, দ্যাট ইজ m l t টু দি পাওয়ার -2, m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1 পাওয়ার x, l টু দি পাওয়ার y, l t to the power -1 to the power z. Now simplify it, that is m l t to the power -2, sorry, m l to the power -1 into x, that is -x, l to the power y, so plus y, l to the power 1 into z, that is plus z. এই ক্যালকুলেশনটা তোমাকে একটু ঠিকভাবে করতে হবে। and t to the power -1 into x, that is -x, t to the power -1 into z, that is -z. Now comparing both sides, we will find out the value of x, y and z. Check, sorry, this one will be m to the power x. Okay, so আমরা এটাকে কম্পেয়ার করে কি পাবো, যদি এটাকে কম্পেয়ার করো দেখো আমাদের রেজাল্ট আসবে m to the power x, m to the power 1, so x = 1, first case, here -x plus y plus z, and here l to the power 1, that is 1, and here -x minus z, that is equal to -2. Clear? So এখানে আমাকে কি করতে হবে, আমরা অলরেডি x পেয়ে গেছি, এখান থেকে আমাকে y আর z এর ভ্যালু বার করতে হবে। তো y আর z এর ভ্যালু কি করে বার করবে, দেখো এখানে যদি আমি x এর ভ্যালু বসিয়ে দিই -1 minus z, that is equal to -2, that is -z equal to -2 plus 1, that is -z equal to -1, so z equal to আমাদের ফর্মুলা কত আসছে, that is z equal to 1. ক্লিয়ার? এবার তুমি x আর z এর যখন ভ্যালু পেয়ে গেছো এখানে বসিয়ে দাও, that is -1 plus y plus z হচ্ছে 1, so answer is 1, এটা কেটে দাও, so y equal to 1, x1 y1 z1 ইনডেক্স পেয়ে গেছি। এবার আমাদের ফর্মুলা কি ছিল, f = k
eta to the power x, r to the power y and v to the power z, এখানে ভ্যালু বসাও, that is k eta to the power 1, r to the power 1, v to the power 1, কারণ x y z এর ভ্যালুগুলো আমরা কত করে পেয়েছি 1 1 1। সো আমাদের ফর্মুলা কত হলো, ফাইনাল ফর্ম চলে এসেছে, that is f equal to k eta r v, এটা হচ্ছে ফর্মুলা ফোর্সের এক্সপ্রেশন। স্টোকস ল তোমাদের আগে বললাম তোমরা পড়বে ফ্লুইডস এর। এবার দেখো আমরা স্টোকস ল থেকে যেটা পাই সেটা হচ্ছে f equal to 6 pi eta rv, এখানে পেয়েছি কত f equal to k eta rv। সো k এর ভ্যালু কত, k এর ভ্যালু হচ্ছে 6 pi। সো অ্যানসার এখানে রাখলেও হবে বা তুমি এখানে এটাকে 6 pi eta rv। ক্লিয়ার? সো এটাই হলো আমাদের থার্ড অ্যাপ্লিকেশন। এরপরে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ডাইমেনশনের কি কি লিমিটেশন রয়েছে। লিমিটেশন অফ ডাইমেনশন অ্যানালিসিস কি কি আছে সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। সেটা হচ্ছে ফার্স্ট লিমিটেশন, the method of dimension analysis cannot give any information about dimensionless constant। আমরা দেখলাম যে k ভ্যালু কত হবে সেটা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস আমাদেরকে বলতে পারছে না, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ডাইমেনশন অ্যানালিসিস cannot give any information but cannot establish a relation when a physical quantity is depends more than 3 physical quantities। সেটা কিভাবে? সাপোজ আমি বললাম ফোর্স ডিপেন্ডস আপন মাস, অ্যাক্সেলারেশন, টাইম, মোমেন্টাম, এতগুলো ফাংশন বললাম। কতগুলো বললাম? ডিপেন্ডস আপন 4টে বলে দিয়েছি। তার মানে আমরা এখানে এদের মধ্যে রিলেশনটাকে তখন গিয়ে আর এস্টাবলিশ করতে পারবো না। থার্ড লিমিটেশন হচ্ছে কি, যখন কোন একটা ইকুয়েশন মোর দ্যান 2 ফিজিক্যাল কোয়ান্টিটিজ এডিশন বা সাবট্রাকশন হবে তখন আমরা ডাইমেনশনের মাধ্যমে সেই ইকুয়েশনটাকে এস্টাবলিশ করতে পারবো না। সাপোজ as equal to ut plus half at square, এই ইকুয়েশনটাকে কখনোই আমরা ডাইমেনশনের মাধ্যমে এস্টাবলিশ করতে পারবো না, কারণ এই ইকুয়েশনটা ut plus half at square এই দুটো এডিশন হয়েছে, দুটো কোয়ান্টিটি, দুটো পার্ট, দুটো টার্মস রয়েছে, তার এডিশন রয়েছে। আমরা কখনই কিভাবে রিলেশন করতে পারবো? f equal to ma করতে পারবো, কোনো এডিশন নেই। f equal to 6 pi eta rv করতে পারবো, কোনো এডিশন নেই। এইগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো, কিন্তু যখনই মোর দ্যান 2 বা 2 এডিশন বা সাবট্রাকশন থাকবে তখন আমরা ডাইমেনশনের মাধ্যমে কাজ করতে পারবো না। আর লাস্ট ওয়ান, দ্যাট ইজ যখন কোন একটা ইকুয়েশন ম্যাথের যে লগারিদম, এক্সপোনেনশিয়াল ফাংশন এইগুলোর উপর ডিপেন্ড করছে তখন সেই ইকুয়েশনটাকেও আমরা ডাইমেনশন অ্যানালিসিসের মাধ্যমে এস্টাবলিশ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ডাইমেনশনের লিমিটেশন। ক্লিয়ার? সো এটাই হলো হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো stay tuned and next class will be coming soon. Thank you.